Hey guys, so welcome to Universal Edit and welcome to my another video. So guys, আজকাল আমি ইনস্টাগ্রামে দেখছি কিছুটা এই ধরনের ফটো না খুব ভাইরাল হচ্ছে। সো গাইস আমিও ভাবলাম তোমাদেরকে আমিও শিখিয়ে দিই এই ধরনের কিছু ফটো এডিটিং। তো আমি দেখেছি কিছুটা এই ধরনের ফটো এবং আমি তাকে বানিয়েছি কিছুটা এই ধরনের ফটো, একটু একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে ভুলো না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস এখান থেকে আমরা সরাসরি খুলে নেব আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশন এবং পিক্সার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হবে আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নেব। তো স্টার এডিটিং অপশান থেকে আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নেব। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড আছে আই থিঙ্ক। তো ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, কিছুই না, জাস্ট এখানে একটা পিএনজি অ্যাড করতে হবে, সেটা হলো মডেলের পিএনজি। তো এখান থেকে আমি সরাসরি যাবো অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে আমার নিজের ফটো আমি আগের থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছি, তো সেটাকে আমি অ্যাড করে নেব। তো এখান থেকে অ্যাড ওয়ান, তো এখানে আমার ফটো দেখতেই পাচ্ছ অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে কি হবে, আমাকে ফটোটিকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখানে আমি জাস্ট ফটোটিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব, একটু বড় করতে হবে। দেন ফটোটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর প্রথম কাজ হবে অপাসিটিটাকে আমরা কম করে নেব। দেন অপাসিটি কম করে নেওয়ার পর এখান থেকে চলে যাব ইরেজার টুলে। ইরেজার টুলে যাওয়ার পর লাভ যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলের বাইরে যে পার্টগুলো আমাদের আছে না, পার্টগুলোকে আমরা ইরেজ করে নেব। তো আমি এখান থেকে ইরেজ করে নিই। তো এই অ্যাঙ্গেলের মধ্যে যতগুলো আমার পার্ট আসছিল আমি সব ইরেজ করে নিয়েছি। এখান থেকে আমি আমার অপাসিটিকে হাই করে দেবো। তো এখানে যাও একটু সমস্যা আছে, সেগুলো পরে ভালোভাবে ইরেজ করে নিতে হবে, আমি দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এতটুকুনি ইরেজের কাজ শেষ। তো এখানে একটুখানি বাকি আছে আই থিঙ্ক, এটাকে আমি ইরেজ করে নেব। সরি, ও এখান থেকে ইয়ে যে পার্ট থোড়া সা হ্যাঁ ইয়া পর, তো এটাকে আমরা ইরেজ করে নিয়ে ঠিকমতো অ্যাডজাস্ট করে দেবো এর সাথে। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা এটাকে একটু টাইম নিয়ে করো, টাইম নিয়ে করলে আই থিঙ্ক আরও বেটার রেজাল্ট পাবে তোমরা। তো এখান থেকে আমি এটাকে করে দিলাম ডান। এরপর আমরা কি করব, এখানে একটি পিএনজি আমরা অ্যাড করব। তো অ্যাড ফটো কাহা গিয়া যে অ্যাড ফটো, তো এখানে আমি অ্যাড করে দিলাম। দেন এখান থেকে আবার অ্যাড ফটোতে যাব এবং এখানে আমরা কিছু লাভ সিম্বল দেব। তো এখান থেকে লাভ সিম্বল ট্যাপ অ্যাড ওয়ান, তো এখানে আমাদের লাভ সিম্বল চলে এসেছে। তো লাভ সিম্বলকে আমরা বড় করে আমাদের মাথার হেডের দু সাইডে আমরা এরকমভাবে দিয়ে দেবো। দেন কি করব, ডান করে দেবো। আবার অ্যাড ফটোতে যাব, গিয়ে এবার সার্কেল, এই সার্কেলটাকে আমরা এখানে অ্যাড করব। আমি এখানে যতগুলো স্টক ইউজ করছি তোমরা সমস্ত তার লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে তোমরা ইজিলি। এখানে আমরা কি করব, জাস্ট হেডের হিসাবে আমরা একটু রোটেট করে নেব। এখান থেকে আমরা এখানে অ্যাডজাস্ট করে জাস্ট বসিয়ে দেবো। এই যে বসিয়ে দেওয়ার পর এখানে আপাতত ডান করে দেওয়ার পর আমাদের সমস্ত কাজ এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জাস্ট অসম লাগছে এখান থেকে। তো এখানে আমাদের আরেকটি কাজ আছে, সেটা হলো ফেস স্মুথ করতে হবে। তো আমরা এখান থেকে যাব এফেক্টস অপশানে, সেখান থেকে চুজ করে নেবো ব্লার। ব্লারের আমরা অপাসিটি ইনক্লুড রাখবো 4, ফেড করে দেবো আমরা 27। তো এখান থেকে আমরা ইরেজার টুল নেব, এখান থেকে ইনভার্ট করব, ফেস জুম করব এবং এখানে আমরা ব্রাশের সাইজ নিজের মতো রেখে এখানে আমরা পেন্ট করে দেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যতটুকুনি জায়গা আমি পেন্ট করছি ততটুকুনি জায়গা অত স্মুথ হয়ে যাচ্ছে। তো অন্য কোনো জায়গা থেকে স্মুথ করার থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এইভাবে ফেস স্মুথ করো, এতে আরও ভালো তোমরা রেজাল্ট পাবে। এবং লাইটরুম অ্যাপ্লিকেশনের
এই ভার্সানটি আমি ইউজ করছি 5.0 ভার্সান, যেহেতু কিছু প্রবলেমের জন্য আমি ডেসক্রিপশন দিতে পারবো না। সো গাইস এখান থেকে আমরা চলে যাবো অল ফটোসে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফার্স্টেই চলে এসেছে আমাদের ফটো, সেটাকে আমরা অ্যাড করে নেবো আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখানে লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের সমস্ত ফটো চলে এসছে। দেন আমরা ফটোটিকে ওপেন করব এবং এখানে আমরা কিছু কালার কারেকশন করব। তো জাস্ট এখান থেকে আমরা সরাসরি চলে যাব লাইট অপশানে গিয়ে ভিব্রেন্সটাকে আমরা একটু বাড়াবো, দেন আমরা স্যাচুরেশনকে একটু কমিয়ে দেবো। এখান থেকে সরাসরি চলে যাব মিক্সডের মধ্যে গিয়ে আমরা ব্লুটাকে একটু চেচ্ছার করব। আই থিঙ্ক এই ব্লুটা আছে, তো এই ব্লুটাকে আমি একটু হালকা এই টোন রাখবো, গ্রিনি টোন রাখবো। দেন স্যাচুরেশনটা বাড়াবো, লুমিনাসটাকে একটু কমিয়ে দেবো এরকম। দেন ফেস ব্রাইট একটু ব্রাউন টোন এবং লিপ আমরা করব একটু রেড। এখান থেকে ডান। আর এখান থেকে চলে যাবো ভিগনেট অপশানে, হালকা ক্লারিটি দেব, এরপর অল্প জাস্ট ভিগনেট এফেক্ট, খুব অল্প। আর এখান থেকে শার্পনিং অপশানে গিয়ে আমরা এখানে শার্পিংটাকে বাড়িয়ে দেবো, নয়েজ রেডিয়েশনকে বাড়িয়ে দেবো এবং কালার নয়েজ রেডিয়েশন বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিকচারের ফটো ছিল কিছুটা এইরকম এবং আমরা লাইটরুম এডিটিং করার পর হয়ে গেছে এইরকম। তো তোমরা এটা হলুদের উপরেও ট্রাই করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি গ্রিনের উপরে ট্রাই করলাম। সো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তার সঙ্গে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমার কেমন লাগলো। তার উপরে আমাকে ফলো করতে ভুলো না আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রামের universal_edits, তো সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আই থিঙ্ক। সেখানে গিয়ে আমাকে আমার ফটো এডিটিং করো এবং আমাকে ট্যাগ করে জানাও, যে তাহলে আমি তোমাদের ফটোতে লাইক করতে পারবো। সো গাইস আজকের ভিডিওতে এই অবধি, আমি দেখা করছি অন্য কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে গুড বাই।